4 দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে রাশিয়ান নৌবাহিনীর 3টি যুদ্ধ জাহাজ। রোববার দুপুরে যুদ্ধ জাহাজগুলো চট্টগ্রাম বন্দর চ্যানেলে প্রবেশ করে এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে নোঙর করে। রাশিয়ান যুদ্ধ জাহাজগুলো স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় রাশিয়ান দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। শুভেচ্ছা সফরের অংশ হিসেবে রাশিয়ান যুদ্ধ জাহাজের অধিনায়ক ও নাবিকরা চট্টগ্রামে বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন। তারা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও যুদ্ধ জাহাজ পরিদর্শন করবেন। এছাড়া চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ও চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারা। ফিলিস্তিনি গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট জাফর হায়দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহাসচিব মহিউদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, মানবাধিকার নেতা গোলাম সরোয়ার, HM ইউসুফ, M নাসির উদ্দিন জসিম, বিলকিস বেগম সহ অন্যরা। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সংস্কারের ভিত্তি হতে পারে সংবিধানের 5ম সংশোধনী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে যে মূলনীতি স্থাপন করেছেন তা নিয়ে কারো কোনো দ্বিমত নেই বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা। চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে এই সভায় CMUজের সভাপতি মোহাম্মদ শাহ নেয়াজ সহ অন্যরা বক্তব্য রাখেন। চট্টগ্রামের রাউজানের পশ্চিম মাঝিপাড়ায় রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়ার পিতা জহুর আহমেদ মিস্ত্রির স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা, ফিরোজ আহমেদ, বিএনপি নেতা হাজি মোহাম্মদ জসিমউদ্দিন, সাবির সুলতান কাজল, সৈয়দ মোহাম্মদ তৌহিদুল আলম, জুয়েল চৌধুরী, আব্দুল হাকিম, জসিম মেম্বার সহ অন্যরা উপস্থিত ছিলেন। রাতের বাংলায় আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।